কৌশিক ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্রাহ্মণবাড়িয়ার একটি পরিচিত জায়গা এবং খুবই সুন্দর জায়গা, ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জায়গা ফারুকি পার্ক। আজকে আমি এখানে ঘুরতে যাব। মূলত শহরে কর্মব্যস্ততার কারণে খুব বেশি দূরে যাওয়ার আসলে আমাদের খুব একটা সুযোগ হয় না। আসলে আমরা শহরের ভিতরে ঘুরতে যাই। ঘুরতে গিয়ে আজকে ফুচকা খেলাম। দেখেন কি সুন্দর ফুচকা বানিয়েছে, বাট ফুচকাটা তেমন ভালো হয়নি, প্রচণ্ড রকমের খারাপ হয়েছে, কারণ ফুচকাতে প্রচুর লবণ দিয়েছে। সম্ভবত ফুচকার দোকানটা ছিল পার্ক ভিউ ফুচকা, সম্ভবত দোকানটার নাম। আমি অনেক দিন পরে গিয়েছি আসলে। এখানে বাচ্চা কাচ্চাদের খেলাধুলার জায়গা এবং একটা স্মৃতিস্তম্ভ রয়েছে, এবং এখানে বিভিন্ন শহীদ দিবসে এখানে আমাদের শহীদদের প্রতি সম্মান জানানো হয়। এখানে বাচ্চারা খেলাধুলা করতে আসে, প্লাস এখানে কিছু মেলারও আয়োজন হয়। পাশাপাশি যে কোনো ধরনের অনুষ্ঠানও এখানে আমাদের এখানে হয়ে থাকে। পাশাপাশি এখানে আমাদের কিছু সকাল বিকাল ব্যায়াম করে সবাই হাঁটার প্রচুর জায়গা আছে। পাশাপাশি একটা বড় পুকুর আছে। একসময় পুকুরে এখানে নৌকাও ছিল, আজকে দেখলাম যে এখানে কোনো নৌকা নাই। এই যে হ্যাঁ, ফুচকার দোকানটা এখন এই যে দেখেন, এই যে খুব সুন্দর একটা বড় একটা পুকুর। পুকুরটা দেখলে খুব ভালো লাগে, যখন সূর্যাস্ত যায় তখন দেখতে আরও ভালো লাগে এবং মনোরম পরিবেশ তৈরি হয়। আমরাও বিকালবেলা গিয়েছিলাম, সন্ধ্যা হয় ওই রকম সময় গিয়েছিলাম। কর্মব্যস্ততার পরে আসলে বিকালবেলায় সবাই যায়। এই যে স্মৃতিস্তম্ভটা যেটার কথা বললাম, ফারুকি পার্কে, সবাই আসলে শহরের এই কোলাহল মুক্ত পরিবেশ পাওয়াটা খুব কঠিন। একটু জায়গা শহরের মধ্যে, ব্রাহ্মণবাড়িয়া শহর খুবই ছোট শহর। যারা এসেছেন তারা বুঝতে পারবেন। অনেক পুরাতন গাছ, এবং পাশাপাশি আগে কিছু পুরাতন গাছ ছিল, এগুলো কেটে এখন নতুন গাছ লাগানো হয়েছে। খুবই সুন্দর। স্তম্ভটাও খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ তৈরি করেছে এখানে, একদম পার্কের মাঝখানে আসলে স্মৃতিস্তম্ভটা। জাতীয় দিবসে এখানে ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান জানানো হয়, জাতীয় অনুষ্ঠানও এখানে হয়। এখানে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার লোগো, লাভ চিহ্ন, পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার লেখা। ইট দিয়ে তৈরি এটা, অথবা পাথর দিয়ে তৈরি। এখানে একটা টেনিস কোর্ট রয়েছে, যারা আসে তারা টেনিস খেলে। পাশাপাশি এই যে হাঁটার রাস্তা, আমরাও এসেছি আসলে উপভোগ করার জন্য। আসলে কোথাও তো জায়গা নেই যাওয়ার, শহরটা ছোট, তো এখানে বিনোদনের খুব কম জায়গা রয়েছে। যেখানে যতটুকু খোলামেলা জায়গা পাওয়া যায় সবাই একটু বিনোদন নেওয়ার চেষ্টা করে। এখানে সবাই দেখেন খুব ঘোরাঘুরি করতেছে, গল্প করতেছে। শহীদ স্মৃতিস্তম্ভ, পাশাপাশি কিছু মেলার আয়োজন হয়েছে বাচ্চা কাচ্চারা যাতে আসলে কিছু কিনতে পারে। বা এখানে কিছু কাপড়ও বিক্রি করতেছে, খেলনা বিক্রি করতেছে। আমিও 2টা খেলনা কিনলাম, 2টা গাড়ি নিলাম বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা খুব এনজয় করে আসলে। এই যে 2টা গাড়ি কিনলাম আমার 2 ছেলের জন্য। এখানে বক্সারের কিছু বিনোদন আছে, এখানে কিছু শুটার আছে যারা শ্যুট করতেছে। আর এখানে বক্সার, যারা বক্সিং পছন্দ করে তারা বক্সিং হাতের কতটুকু শক্তি আছে তা পরীক্ষা করে। আমিও চিন্তা ভাবনা করছিলাম যে না, একটা বক্সিং করে দেখব, কিন্তু সাহস পাচ্ছিলাম না আসলে। আমার হাতে ব্যথা ছিল, যার কারণে আসলে খুব বেশি একটা চেষ্টা করার চিন্তা করিনি। মানুষের বিনোদন যখন করতেছে দেখলাম, ভালো লাগলো আসলে। অন্যের বিনোদন দেখি ভালো লাগলো। বক্সিং করলো একজন, দেখলাম খুব ভালো করেছে, একজন পুরুষ বক্সার, খুব সুন্দর। এবং 999 করতে পারলে একটা বক্সিংয়ের সাথে আরেকটা বক্সিং ফ্রি। উনি সম্ভবত 999 করে ফেলেছে এবং আরেকটা ফ্রি করেছে। এখন আমি বক্সিং দিব সিদ্ধান্ত নিলাম। ওমা, এটা কি হইল, একদম কিছুই করতে পারলাম না। এখানে আমাদের ভিডিও শেষ করলাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।